দাঁড়িয়ে আছি দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। সেই সুপারি বাগানে গভীর রাতে বিস্ফোরণ হয় এই বাড়ির ঠিক নিচে, এবং একটি তিনতলা বাড়ির ঠিক তার নিচের ঘরে বিস্ফোরণ হয়। এবং সিসিটিভিতে দেখা যায় যে এক ব্যক্তি ব্যাগে করে কিছু বোমা নিয়ে এসেছিল, এবং এই বাড়িটির নিচতলা ভাড়া দেওয়া ছিল, এবং ভাড়া দেওয়ার পরেই কিন্তু তো গতকাল যে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় হঠাৎ করে কিন্তু বিস্ফোরণ হয় একটি বোমা, এবং বোমাতে একজন গুরুতর আহত হয় এবং তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং তার পাশাপাশি ভেতরে একাধিক বোমা পাওয়া গিয়েছে, এবং তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই সিআইডিটি এবং এসটিএফ এর যারা আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছে। এবং ঘটনাস্থলে আসার পরে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, এবং যে ব্যক্তি এই বোমা নিয়ে এসেছিল তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ, এবং তার পাশাপাশি এসটিএফ এবং সিআইডি তারাও যৌথভাবে কিন্তু এই তদন্তে নেমেছে। এবং বোমাটি নিষ্ক্রিয় করার জন্য, যে দুটি বোমা উদ্ধার হয়েছে সেটা নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই সিআইডির যে টিম, সেই টিম কিন্তু তারা বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি যে বিল্ডিংয়ে বিস্ফোরণ হয়েছে সেই বিল্ডিংয়ের ঘরের ভেতরে কিন্তু একাধিক অংশ কিন্তু ভেঙে গিয়েছে, এবং অর্থাৎ ভয়াবহতাটা খুব যথেষ্ট ছিল। এবং যে বোমের যে বিস্ফোরণের শব্দ এবং কেঁপে ওঠে পুরো বাড়িটি, এবং স্থানীয় বাসিন্দারা সাথে সাথে পুলিশকে খবর দেয়, এবং পুলিশ ঘটনাস্থলে আসলে কিন্তু সেই সময় ঘরের ভেতরে দেখে যে একাধিক জিনিস ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আমরা তো রাত্রিরে এখানে ছিলই না, আমরা আমার ছোট ছোট বাচ্চা আছে, আমরা সব অন্য লোকের বাড়িতে রয়েছিল রাত্রিরে পুরো। এইটা আমার ঘর পুরো নষ্ট হয়ে গেছে, আমার সামান নষ্ট হয়ে গেছে, এদের শরীরটা এমনি चोट लगे बताइए सिलेंडर है गैस है। बच्चा था मेरा, वो तो कैसी था पहन कर चल गए और हम तो बाहर में थे, हमको नहीं पता की था। देखिए पूरा लैंड हो जाता तो क्या होता, आदमी मर ही जाता तो क्या होता है? नहीं कोई अगर कर देता, कुछ होता नुकसान हो जाता तो क्या करता? ना समझ जाइए, गुंडा नहीं रहता तो बम कैसी ब्लास्ट होता। कभी 4 साल हो गया कि बारी में बाहर, कभी ऐसा नहीं हुआ। हम लोग 6 साल कभी ऐसा नहीं हुआ, बताइए 4 साल को कभी ऐसा नहीं हुआ। 2 दिन में आदमी का ऐसा हो गया है? ये आदमी कैसा है बोलिए? गाड़ी वाला मुलाजा करके मोहल्ला का आदमी अच्छा ना देखेगा गाड़ी वाला दिया कि चलो भाई छोटा से देख रहे भाई भाई, तो आदमी कैसा है बोलिए? अपने सब रिश्तेदार एक होता है, अपने से नहीं होता है बढ़ के, एक तो गैस से भी होता अपना। অনেক বাজে আছে, মানে ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট দ্য অ্যাকশন এমার্জেন্সি রেসপন্স টিম হ্যাজ টেকেন দ্য অ্যাকশন আফটার 15 আওয়ার্স হুইচ ইজ রিয়েলি নট অ্যাকসেপ্টেবল। দোকানে যখন বম ছিল ওইটা হতে পারে, কখনো এটা ফাটতে পারে, তো 15 ঘন্টার পরে যদি আপনি অ্যাকশন নেন, ওর মাঝখানে যদি কিছু হয়ে যায় তো হু ইজ রেসপন্সিবল? আতঙ্কে ছিলেন তখন সবাই রাতে বাড়িতে কেউ ঘুমাতে পারিনি। আর দ্বিতীয় ব্যাপার, যখন আমি আসলাম আমি দেখলাম কি বিল্ডিং এ অকুপেন্টসরা ছিল, রেসিডেন্টসরা ছিল, ওদেরকে এভাকুয়েট করা হয়নি। তো there is a process for any emergency process. So if there is any bomb, anything else in the building, the people must be evacuated the building first. The people must be safe first. But here the system was not that. The people was inside the building. They have not slept whole night and they were in fear. So I will totally say that it's a failure from the police department and the bomb squad department because they have delayed for 15 hours to report. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
এবং তারপরেই কিন্তু একটি সিসিটিভি উদ্ধার হয় এবং সেই সিসিটিভিতে দেখা যায় যে এক ব্যক্তি ব্যাগে করে বেশ কিছু বোমা কিন্তু নিয়ে এসেছিল এবং তারপরে হঠাৎ করে তার মধ্যে থেকে একটি বোমা ফেটে যায় এবং ফেটে গিয়ে কিন্তু ঘরের এই অর্থাৎ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরে কিন্তু ঘরের একাধিক জিনিসপত্র ভেঙে যায় এবং বাকি যে দুটো বোমা ছিল তা কিন্তু পুলিশ উদ্ধার করে এবং সমস্ত ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এলাকার মানুষজন এই মুহূর্তে এই অঞ্চলে ভিড় করেছে এবং তার পাশাপাশি পুলিশ পিকেটও বসানো হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে মানুষজনদের জিজ্ঞাসাবাদও করছেন এবং তার জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। নারায়ণপুর থেকে বিশ্বজিৎ পাল, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।